হায়দ্রাবাদ ধ্বংসের পথে এগোচ্ছে, আমাদের পশু পাখিরা কাঁদছে, কিন্তু কেউ তাদের সেই কান্না শুনতে পাচ্ছে না। কেন বলছি? এই ভিডিওগুলো দেখুন তাহলে। হায়দ্রাবাদ ইউনিভার্সিটি প্রায় 400 একর জমি তেলেঙ্গানা সরকার নিলাম করতে চাইছে। তেলেঙ্গানা সরকার চাইছে ওই জায়গাটিতে একটা আইটি পার্ক তৈরি করতে। হয়তো ভিডিওটি অনেকেই স্কিপ করে যাবেন, কারণ নিজেদের স্বার্থ বলতে এখানে কিছু নেই। কিন্তু যদি কেউ সত্যিই প্রকৃতির কথা ভেবে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন। আমরা অনেকেই লোকমুখে এটা শুনেছি, বা হয়তো অনেকে নিজেরাও এটা মানি, যে সাউথের লোকজন অনেক বেশি শিক্ষিত, অনেক উন্নত মানের তাদের জীবনযাত্রা, অনেক উন্নত মানের তাদের মানসিকতা, অনেক বেশি বুদ্ধিমান তারা। কিন্তু কোথায় এই যে ঘটনাটি ঘটছে, এখানে তো দুর্নীতির চিহ্ন স্পষ্ট। সেখানকার পরিবেশবিদ এবং শিক্ষার্থীরা এই ঘটনাটির বিরুদ্ধে বিগত বেশ কিছুদিন ধরে আওয়াজ তুলেছে, তারা বিদ্রোহ করছে। আর পুলিশ শুধুমাত্র এই বিদ্রোহীকারীদের সেখান থেকে প্রতিহত করছে, কারণ যে কাজটা সরকার কর্তৃক শুরু হয়েছে সেটা যেন সম্পূর্ণ হয়। তেলেঙ্গানা সরকারের এক বক্তব্য অনুযায়ী ওই এলাকাটিতে কোনো গুরুত্বপূর্ণ পশু পাখি কিছু নেই, মানে কোনো বাঘ, হরিণ, কোনো পাখি কিছু নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি নিজে বলছে ওই এলাকাটিতে 700রও বেশি প্রজাতির ফুলের গাছ, প্রায় 10টি প্রজাতির স্তন্যপায়ী, 15টি প্রজাতির সরীসৃপ এবং 200রও বেশি প্রজাতির পাখি ওই অঞ্চলে বাস করে। এমনকি ওই অঞ্চলটি আমাদের দেশের জাতীয় পাখি ময়ূরদের আবাসস্থল বা বাসস্থান। তাহলে সরকার কিভাবে এই বক্তব্যটা রাখে যে ওই অঞ্চলে কোনো গুরুত্বপূর্ণ পশু পাখি থাকে না? অপোজিশন পার্টির বক্তব্য, ওই সময়ে বেশ কয়েকদিন ছুটি ছিল, কয়েকটি উৎসব পরপর পড়ে যাওয়ায় প্রায় 4 দিন কোর্ট বন্ধ ছিল, আর সেই সুযোগেই সরকার এই নৃশংস ঘটনাটি ঘটানোর মনস্থির করেন। এবং এই প্রসঙ্গে তেলেঙ্গানা সরকারের বেশ কয়েকটি বক্তব্য প্রকাশ্যে আসছে, যেটা মেনে নেওয়া সম্ভব নয়। যেমন প্রথমেই সরকার বলেছিল যে ওই অঞ্চলে কোনো জলাশয় নেই, কিন্তু পরে যখন সেই অঞ্চলে জলাশয়ের ছবি সামনে আসে, তখন সরকার জানায় যে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির সাথে তাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। কিন্তু এরপর হায়দ্রাবাদ ইউনিভার্সিটি পরিষ্কার জানিয়ে দেয় এই ব্যাপার নিয়ে তাদের সাথে তেলেঙ্গানা সরকারের কোনো রকম এগ্রিমেন্ট হয়নি। এই ক্লিপগুলো দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে কতটা ধ্বংস অলরেডি হয়ে গেছে, কতটা ধ্বংস করে ফেলেছে সরকার। এমনকি কোর্ট অর্ডার দেওয়ার পরেও, যে কাজ বন্ধ করার অর্ডার দিয়েছে, তারপরেও সরকার কিন্তু থামেনি, সে তার কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে কিছু লোকের বক্তব্য যে 400 একর জায়গার কথা বলা হচ্ছে এখানে, ওই জায়গাটি হায়দ্রাবাদ ইউনিভার্সিটির না, ওই জায়গাটি তেলেঙ্গানা সরকারেরই। কিন্তু তার মানে তো এটা দাঁড়ায় না যে ওই জায়গা সরকারের নিজের জায়গা বলে ওই সবুজে ঘেরা প্রকৃতি নিজের কাজের জন্য নির্দ্বিধায় সাফ করে দিতে পারে। এটা ভেবে অবাক লাগে যে আমাদের দেশে অনেক উচ্চস্তরের মানুষজন আছেন, অনেক পলিটিশিয়ান আছেন, নেতামন্ত্রী আছেন, তারা কি চায় আমাদের দেশের শহরগুলোকে ওই ফরেন কান্ট্রিজের শহরগুলোর মতো তৈরি করতে। কিন্তু তারা সেখানকার শুধু ওই বড় বড় বিল্ডিংগুলোই দেখে, সেখানকার রাস্তাঘাট, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, সেখানকার সবুজায়ন, এগুলো তাদের চোখে পড়ে না। সবশেষে প্রশ্ন একটাই, আইটি পার্ক বানানোর জন্য তেলেঙ্গানাতে কি অন্য কোনো জায়গা ছিল না? ওই পাহাড়ের ওপরেই বানাতে হতো? সবুজ জঙ্গল সাফ করে, গাছপালা কেটে ওখানে বসবাসকারী হাজার হাজার পশু পাখিদের সেখান থেকে বিতাড়িত করে আইটি পার্ক বানানো কি ছিল একমাত্র সলিউশন? ভিডিওটি এই পর্যন্তই। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।